রাজ্য সরকারের একাধিক ময়লা ফেলার ভ্যান রায়গঞ্জ পুর এলাকায় দীর্ঘদিন যাবৎ পড়ে পড়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ। কার্যত গুল্ম লতাপাতায় ঢেকে গিয়ে জরাজীর্ণ অবস্থা ভ্যানগুলোর। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। তারা কার্যত হৈ হৈ করে ময়দানে নেমে চেপে ধরেছে পুর প্রশাসনকে। সাধারণ মানুষের দেওয়া করের টাকা খরচ করে ভ্যানগুলো এইভাবে ফেলে রেখে আদপে এই সরকার আর্থিক তছরূপ করছে বলে অভিযোগ তুলেছে বিজেপি ও কংগ্রেস। পাশাপাশি রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা। যদিও বিরোধীদের অভিযোগকে একেবারে আমল দিতে নারাজ রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক। উল্টে পুর প্রশাসকের সাফাই, রাজ্যের নির্দেশে ওই ভ্যানগুলি বিভিন্ন পুরসভায় বিতরণের জন্য রাখা হয়েছে। এখানে রায়গঞ্জ পুরসভা কোনোভাবে জড়িত নয়। খোঁজ নিয়ে জানা গিয়েছে রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় পুরো শিশু উদ্যান সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে ময়লা ফেলার ভ্যান। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। সরকারি সম্পত্তি এইভাবে ফেলে নষ্ট করা যায় কি? প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অধিকাংশেরই অভিযোগ, কাটমানি খেতে আর নিজেরা ভাগাভাগি করে লুটে পুটে নিতেই তৃণমূলের পুরসভার কাউন্সিলররা এই কাজ করেছেন বলে বিজেপি ও কংগ্রেসের দাবি। যদিও রাজ্যের নির্দেশেই ওই জায়গায় ওই ভ্যানগুলি রাখা হয়েছে বলে সাফাই দিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এই বিষয়ে রায়গঞ্জের প্রাক্তন পুরপিতা মোহিত সেনগুপ্ত কি বলেছেন শোনাবো। পার্ক যে অর্থে আমরা বানিয়েছিলাম সেই অর্থে তো পার্ক ইউজ হয় না। মানুষ পার্কে যে হতাশায় ফিরে আসে। পার্কে কোনো জিনিস নেই, সমস্ত খারাপ হয়ে গেছে। একটা পার্কে ধুলাময় হয়ে গেছে, কিন্তু এখন সেই শিশু উদ্যান একটা বাস্তু ঘুঘুর আখড়া হয়ে গেছে। ধুলাময় কিচ্ছু নেই। সেখানে পৌরসভার কিছু জঞ্জাল ফেলার গাড়ি, কয়েক শতাধিক গাড়ি পড়ে আছে। কেন, কি উদ্দেশ্যে পড়ে আছে জানি না, কিন্তু আমরা দেখছি কোনো মতেই ক্রমাগত গাড়ির সংখ্যা কমে যাচ্ছে। গাড়িগুলো যাচ্ছে কোথায়? কাটমানির যুগ, পৌরসভা চলছে, সমস্ত জায়গায় কাটমানি ছাড়া কিছু হয় না। তো এই গাড়িগুলো কেন কেনা হয়েছে? যদি নোংরা জঞ্জাল পরিষ্কার করতে গাড়িগুলো না লাগে, তাহলে বেশি গাড়ি কেন কেনা হয়েছে? কার উদ্দেশ্যে কেনা হয়েছিল? গাড়িগুলো কেন চলে আসছে একের পর এক? কোথায় চলে যাচ্ছে? কোন ভবঘুরে বাড়ি চলে যাচ্ছে? রহস্য। কার উদ্দেশ্যে রাখা হয়েছিল? প্রশ্ন মানুষ জানতে চায় যে আজকে নোংরা ফেলার গাড়ি কেনই বা কেনা হয়েছিল, কেনই বা না ব্যবহার করে অব্যবহৃতভাবে ফেলে রাখা হয়েছিল দিনের পর দিন, রোদ বৃষ্টি চলে ফেলে রাখা হয়েছে। কেনই বা ওগুলো কমে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে? সব প্রশ্ন অজানা আছে। সরকারি টাকা দিয়ে কেনা হয়েছিল। কেন বেশি কেনা হয়েছিল? যে না লাগে কাজে কিনে রাখা হয়েছে কার জন্য? ওখানে একটা সেফ সাইড রাখা, পার্কে কেউ দেখবে না। পার্ক তো মানুষ যায় না, পার্ক দেখবে। কেন কিনে রেখেছে? কেউ কিনে রাখা যায় না। আমার একটা এস্টিমেট, আমার গাড়ি বছরে কয়টা লাগে। আমি পৌরসভা চালিয়ে দীর্ঘদিন চালিয়ে 19-20 বছর চালিয়েছি। আমার কতগুলো গাড়ি লাগবে, কত গাড়ি নষ্ট হতে পারে, সেই মতো আমরা স্টেপ বাই স্টেপ সরকারের টাকা আসলে আমরা কিনি। বেশি গাড়ি কেনার ফেলে রাখার মতো সেই মানুষটা আমাদের উন্নীত ছিল না। তাতে একটা উদ্দেশ্য বোঝা যায়, অসৎ উদ্দেশ্যে এই গাড়িগুলো কেনা হয়েছিল এবং নিজেরা ভাগ করে নিয়ে পরিকল্পনা হয়েছিল বলেই আজকে পৌরসভাতে অনেক দূরে পার্কে অজানা জায়গায় রেখে দেওয়া হয়েছিল, যাতে কেউ জানতে না পারে। কেন পার্কে কেউ আজকাল লোক যায় না, কেন পার্ক বলে বস্তু নেই। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে 6 মাস আগে যাচ্ছিল, এখন কমে যাচ্ছে ক্রমাগত। যাচ্ছে কোথায়? মানুষ প্রশ্ন যাচ্ছে কোথায়? সেগুলো উত্তর দিতে হবে। আগামী যদি পৌরসভা নির্বাচন হয়, উত্তর তাদের দিতেই হবে। কেন আমরা এইভাবে সরকারি টাকা অপচয় হতে আমরা দেব না। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলতে চেয়েছেন শুনুন। বিশেষ কৃতিত্বের জন্য সারা পৃথিবীতে একটি কমিটি আছে, সেই কমিটিটার নাম নোবেল কমিটি। মানব কল্যাণে বিশেষ কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এই তৃণমূলীদেরও বিশেষ একটি কৃতিত্ব, বিশেষ একটি তাদের গর্বের বিষয় তারা স্ট্যাবলিশড করেছে, সেটা চুরি করা। এরা একদিকে বলে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র বঞ্চনা করছে, অন্যদিকে তারাই মিটিং করে বলে যে কেন্দ্রের 100 দিনের যে কাজের টাকা, 15 ফিন্যান্সের কাজের টাকা তাড়াতাড়ি খরচ করতে হবে। এরা কেন্দ্রের টাকা লুটছে। কেন্দ্রের টাকা লুটার রাস্তা যখন বন্ধ এদের কাছে, তখন রাজ্য সরকারের নিজের ফান্ড বলতে আমার আপনার আম জনতা জনার্দনের ট্যাক্সের টাকা, যেটা রাজ্য সরকারের ফান্ড, সেই ফান্ডের টাকাও এবং পৌরসভাগুলোর নিজস্ব ফান্ডের টাকা, ওন ফান্ডের টাকাও কিভাবে চুরি করতে হয়
আর সেটাকে কিভাবে চুরি করে বেমালুম হজম করতে হয় সেটা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক, রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর, রায়গঞ্জ পৌরসভার তৃণমূলের নেতাদের কাছ থেকে শিখতে হবে। 2-3টি উদাহরণ আপনাদেরকে বলছি। রায়গঞ্জ শহরে নিকাশি ব্যবস্থার জন্য আর ড্রেনের জন্য তারা টেন্ডার করে কোটি কোটি টাকা, অথচ আপনারা জানেন, আপনারাই দেখিয়েছেন, রায়গঞ্জে ন্যূনতম বৃষ্টি হলে রাস্তার ধুলো ভিজার সাথে সাথে আর রাস্তায় জল জমে যায়। জল নিকাশির কোনো রকমের ব্যবস্থা নেই, অথচ প্রত্যেক বছর কোটি কোটি টাকা টেন্ডার করে নিজেদের পকেটস্থ করে তৃণমূলের প্রশাসকরা, তৃণমূলের কাউন্সিলর, নেতা। আপনারা জানেন শহরের ভেতরে শহরের সৌন্দর্যায়নের জন্য, শহরের ফুটপাত মুক্ত করার জন্য ওরা ব্যারিকেডের ব্যবস্থা করেছে, রেলিং লাগিয়েছে। সেখানে দেখবেন কালীবাড়ি পার হলে পারে ভালো রাস্তা খুঁড়ে সেখানে মাঝখানে ডিভাইডার লাগিয়েছে, একটা সাইকেল আর একটা টোটো যেতে পারে না। কিছুই না, পুরো সরকারি যে টাকা, সেই টাকাটা থেকে তাদেরকে পকেটস্থ করতে হবে, চুরি করতে হবে। শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য শহরের বিভিন্ন ওয়ার্ডে, আমাদের রায়গঞ্জ পৌরসভা 27টা ওয়ার্ড, 27টা ওয়ার্ডের জঞ্জাল মানে ফেলার জন্য ডাস্টবিন টাইপের যে গাড়িগুলো আছে, সেরকম গাড়ি তারা বানিয়েছে। যে গাড়িগুলো বানিয়েছে, কিছু গাড়ি তো ওয়ার্কিং আছে, প্রয়োজন আমার 25টা, আমি টেন্ডার করেছি 2500, তাহলে বাকি গাড়িগুলোর কি হবে? আপনারা যান পৌরসভার যে পার্ক রয়েছে, উদ্যান, সেইখানে গিয়ে দেখবেন যে এই যে ডাস্টবিন ফেলার যে গাড়ি, সাইকেল টাইপের যে গাড়িগুলো, ভ্যান রিক্সা টাইপের যে গাড়িগুলো, কত গাড়ি, একটা দুটো না, শয়ে শয়ে গাড়ি, নতুন গাড়ি, সেগুলো সেখানে পড়ে রোদ বৃষ্টি জলে নষ্ট হচ্ছে, পড়ছে আমার আপনার রায়গঞ্জ পৌরবাসীর ট্যাক্সের টাকায়। এবার তারা বলবে এটা তো কেন্দ্র সরকারের টাকা না, কেন এরা বিজেপি কথা বলছে? বিষয়টা কেন্দ্র সরকারের টাকা না রাজ্য সরকারের টাকা সেটা নয়, বিষয়টা হচ্ছে আম জনতার ট্যাক্সের টাকা। আম জনতার জীবনযাত্রাকে সহজ করার জন্য, শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য, স্বচ্ছ করার জন্য যেভাবে সরকারি টাকা আপনারা স্বচ্ছতা অভিযান করেছেন সরকারি কোষাগার থেকে, তার জন্য আপনাদেরকে জবাব গণতন্ত্রের গণদেবতার কাছে আপনাদের দিতেই হবে। কিন্তু হ্যাঁ, আপনাদের তো কোনো জবাবদিহি নেই। রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক থেকে শুরু করে একজন কাউন্সিলরের রায়গঞ্জের জনতার কাছে, নগরবাসীর কাছে জবাব দেওয়ার তারা প্রয়োজন মনে করে না। এই কারণ আপনারা জানেন 17 সালের পৌর নির্বাচনে একজন কাউন্সিলরও জনগণের ভোটে কেউ জিতে আসেনি। জনগণের ভোট লুট করে, বুথ জ্যাম করে, তারা উইনিং সার্টিফিকেট নিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে, তারা নিজেদের স্বার্থে প্রশাসনকে লাগিয়ে তারা নিজেদের নামে উইনিং সার্টিফিকেট করেছে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখা তাদের দায়ের মধ্যে পড়েই না। তাদের একটা জিনিসই পড়ে, জনগণের ট্যাক্সের টাকা যেগুলো সরকারি কোষাগারে জমা হয়, পৌরসভার ওন ফান্ডে জমা হয়, সেই টাকাটা কোষাগারগুলোকে কিভাবে স্বচ্ছতা অভিযান করতে হয় সেটা তারা ভালো করে রপ্ত করেছে। রায়গঞ্জ শহর জঞ্জাল মুক্ত হয়নি, স্বচ্ছ হয়নি, স্বচ্ছতা অভিযান হয়নি, কিন্তু কোষাগার, সরকারি কোষাগার তারা স্বচ্ছ অভিযান করছে। কিন্তু এখানে শেষ নয় বন্ধু, পৃথিবীটা গোল, ঘুরে ফিরে একটা জায়গায় আসতেই হবে। জনার্দনের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে, আর তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আর রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক, রায়গঞ্জ জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, তাদের সৎ সাহস নেই একটা পৌরসভার নির্বাচন তারা করুক। কারণ তারা জানে কোনো পৌরসভায় নির্বাচন হলে, স্বচ্ছ নিরপেক্ষ ভোট হলে, একটা পৌরসভার একটা ওয়ার্ডেও তারা জিততে পারবে না, তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই জন্য সরকারি টাকায় একদিকে পকেটস্থ করার জন্য, চুরি করার জন্য প্রশাসক বসাচ্ছে, অন্যদিকে নির্বাচন না করে জনগণের সাথে প্রহসন করছে। এগুলো বেশি দিন চলবে না। আপনারা প্রস্তুত থাকুন। জনগণ আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের কাছে জবাব চাইবে,
আপনারা জবাব দিতে প্রস্তুত থাকুন, নাহলে জনতা কি করতে পারে রাস্তায় ধরে তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। সর্বোপরি রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনে নেওয়া যাক। এমনটা অভিযোগ তুলে ইতিমধ্যে বিরোধীরা যারা বলেছেন তারা নামটাও সঠিকভাবে জানেন না। রিক্সা ভ্যান বলে নাকি, বলে প্যাটেল সাইকেল ভ্যান, প্যাটেল ট্রাইসাইকেল ভ্যান সেটাকে বলা হয়। পিটিসি বলি আমরা পৌরসভা পরিষেবায়, আমরা এই ভাষাতে আমরা কাজটা করে থাকি। এই ভ্যানগুলো ইউজ করেন যারা, তাদের বলা হয় নির্মল বন্ধু। তাদেরকে যারা দেখাশোনা করেন তাদেরকে বলা হয় নির্মল সাথী। এটা জানতে হবে, যারা অভিযোগ করেছেন তারা না জেনে পৌর পরিসরে তারা দীর্ঘদিন নেই বলে তারা শুধুমাত্র চোখে দেখাতেই তারা বলে দিচ্ছেন এটা ওটা, ঠিক নয়। যেমন আমরা আকাশে চাঁদ দেখে বলি বুড়ি সুতো কাটছে, আদৌ তো বুড়ি সুতো কাটে না। তো সেই জন্যে না জেনে অনেকে অনেক কথা বলবেন, তাদেরকে যেন ভগবান ক্ষমা করেন, আপনারাও ক্ষমা করবেন যে তারা না জেনে আজকে মিথ্যাচারকে হাতিয়ার করে আমাদের বিরোধিতা করতে চাইছেন, আমাদের সরকারের বা আমাদের দলের বিরোধিতা করতে চাইছেন। এটা দুঃখের, পরিতাপের। আমি এই জন্য আগেও বলেছি, আজও বলছি যে পৌর পরিষেবাটাকে জেনে কথা বলতে হবে। অনেকে আসলে জানেন তো, এই প্রায় 7-8 বছর আগে পৌরসভা থেকে চলে গেছেন, ফলে এই 7-8 বছরে যে আপডেট পৌরসভা সেটা সম্বন্ধে ওনাদের ধ্যান ধারণা নেই। প্রশাসনে না থাকার জন্যই ওনাদের ধ্যান ধারণা নেই বলে অবান্তর অবাস্তব কথাবার্তাগুলো তুলে ধরছেন আপনাদের সামনে। ব্যাপারটা হচ্ছে যে পৌর শিশু বিনোদন উদ্যানে যে ট্রাইসাইকেল ভ্যানগুলো আছে, পিটিসি আছে, সেটা সরকারের দেওয়া। এটা আমরা তৈরি করিনি, এটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তৈরি করেনি, এটা আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের দেওয়া। এবং সেখানে আমরা ভ্যানগুলোকে মজুত করা ছিল। এখান থেকে ভ্যানগুলোকে বিভিন্ন জায়গায় যেসব পৌরসভা বা কর্পোরেশনের দরকার সেখানে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত আছে। আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে কিছুদিন আগেই, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই বলা হয়েছিল যে এখান থেকে আপনি 75টা ভ্যান শিলিগুড়ি কর্পোরেশনকে দিয়ে দিন। আমরা দিয়েছি 19/9/2023 আমরা সেপ্টেম্বর মাসের 19শে সেপ্টেম্বর আমরা 75টা পিটিসি এই প্যাটেল ট্রাইসাইকেল ভ্যান আমরা শিলিগুড়ি কর্পোরেশনকে হস্তান্তর করেছি। গাড়িতে করে ওনারা নিয়ে গেছেন। শুধু এটাই নয়, তার সঙ্গে আমরা বাস্কেটও দিয়েছি। আপনারা এটাও জানবেন যে আমি তো পৌরসভায় নতুন আসছি তা নয়, 2001-এর পৌর বোর্ডেও ছিলাম, তখন বামফ্রন্ট সরকার ছিল রাজত্বে। তখন একটা করে খালি শুধুমাত্র বালতি দেওয়া হতো, ঢাকনা ছাড়া বালতি এবং অল্প ওজনের। আমাদের সরকার আসবার পর এখন বালতি 2টো করে দেওয়া হচ্ছে এবং ঢাকনাযুক্ত বালতি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে। তো এখন আমরা সেইভাবে কাজ করছি। এই যে ভ্যানগুলো, সেগুলো তো পড়ে পড়ে জল না যখন নষ্ট হচ্ছে, না সরকারি সম্পত্তি। না সরকারি সম্পত্তি আমরা রক্ষণাবেক্ষণ করছি। আমরা বিশেষ সময় যখন বৃষ্টি আসে তখন আমরা ঢেকে দিই পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। সেটাও অনেকের গোচরে আসে না। আর এখন কুয়াশার দিন আছে, আমরা ঢেকে দেওয়ার ব্যবস্থা করছি। যা আছে আমাদের কাছ থেকে সরকার কিছুদিনের মধ্যেই তুলে নেবে। কংগ্রেস এবং বিজেপি তারা ইতিমধ্যেই সরব ও হয়েছে। কংগ্রেস এবং বিজেপি এক হয়ে গেছে তাহলে? ও আপনি জানেন তাহলে? ভালো লাগলো শুনে। কংগ্রেস ও বিজেপি, তার মানে কংগ্রেস ও বিজেপি এক হয়ে গেছে। জানি না আবার তাদের দোস্তি কুস্তিতে কবে পরিণত হবে নেই। সবার আগে আপনাকে এটা জানতে হবে, যারা বলছেন রায়গঞ্জ পৌরসভায় কাউন্সিলর নেই, রায়গঞ্জ পৌরসভায় কাউন্সিলর নেই, যবেই আসুক তার জন্য আমাদের কাছে কাগজপত্র আছে, সেটা নিয়েই আমরা মেনটেন করে চলি। কবে আসছে কবে যাবে এটা বড় কথা নয়, বড় কথা আমাদের সরকার সার্ভিস দিচ্ছে কিনা, পাবলিক পরিষেবা পাচ্ছে কিনা সেটা। এটা আপনার বক্তব্য নয়, এটা বিরোধী দলের বক্তব্য। হ্যাঁ, এটা বলবেন, এটা তাদের কাজ। নাহলে বিরোধিতা করবেন কি জায়গায় দাঁড়িয়ে, কোন জায়গায় দাঁড়িয়ে করবেন? তাদের সরকারের একটা পরিকল্পনার কথা বলুন না, যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা উপকৃত হচ্ছেন। এই তো আজকে হাউজিং ফর অল প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না, স্বাস্থ্য প্রকল্পের টাকা আটকে দেওয়া হচ্ছে। আজকে ম্যাডাম চিফ মিনিস্টারকে যেতে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানাবার জন্য। আমাদের মাননীয় এবং মাননীয় সাংসদরা যাচ্ছেন। MGNREGS-এর টাকা আইন অনুযায়ী টাকা পাবে, গ্রামের গরিব মানুষ তারা টাকা পাচ্ছেন না। আজকে ঘরের প্রকল্পে টাকা পাচ্ছেন না, আজকে স্বাস্থ্য প্রকল্পে টাকা আটকে দেওয়া হচ্ছে। আজকে এই ধরনের অন্যায় অরাজকতার বাতাবরণ কেন্দ্রের একটা সাম্প্রদায়িক সরকার করে চলেছেন। আজকে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সবাইকে।
আমরা লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। তবে পক্ষে বিপক্ষে মতামত যাই থাকুক না কেন, সরকারি সম্পত্তিগুলি রোজ ঝড় জল বৃষ্টি থেকে বাঁচানো জরুরি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।